ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের হাদিস শেয়ারিংটা শুরু করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের জীবনে কত গুণ রয়েছে, অগণিত অসংখ্য। আর সেই সমস্ত গুণগুলো মার্জনা করার জন্য দিবানিশি আল্লাহর কাছে কত ক্ষমা প্রার্থনা এবং দোয়া করছি। আর বিষয়টি যদি এমন হয়, আমাদের অতীতের গুণগুলো মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে মার্জনা করে নিতে পারবো, তাহলে বিষয়টি কতই না চমৎকার হয়। আসুন সেই বিষয়টি আজকে আমরা হাদিসের মাধ্যমে জানবার চেষ্টা করব। হাদিসটি বর্ণনাকারী হচ্ছে মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদ এবং সুনানে আত-তিরমিজিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাআমান فقال الحمد لله الذي أطعمني هذا ورزقني من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبه। অর্থাৎ কোনো ব্যক্তি খাবারের পরে যদি এই দোয়াটি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আমরা খাবারের পরে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করি, এই দোয়াটি মুখস্থ করি এবং এই দোয়াটি অন্য ভাইদের সাথে শেয়ার করবার চেষ্টা করি। আমার মাধ্যমে যদি অন্য কোনো ভাই এই দোয়াটি যদি আমল করতে পারে, অবশ্যই আমিও এই সওয়াবের অধিকারী হব। তাই আসুন আমরা এই দোয়াটি মুখস্থ করি এবং বেশি বেশি এই দোয়াটি আমল করবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি